জন্মছকের পঞ্চমের দশম হলো দ্বিতীয় ভাব। পঞ্চম ভাব আমরা জানি পূর্ব পুণ্যভাব, অর্থাৎ পূর্ব পুণ্যের কর্মভাব হলো দ্বিতীয় ভাব। তাই বলা যায় পূর্ব জন্মের অনেক পুণ্যকর্মের কারণে কোনো শিশু শক্তিশালী দ্বিতীয় ভাব নিয়ে সে জন্মগ্রহণ করছে। দ্বিতীয় ভাবের আর এক নাম হলো কুটুম্ব ভাব, অর্থাৎ আমাদের ফ্যামিলি, পরিবার, কুটুম্বের ভাব হলো দ্বিতীয় ভাব। আমরা দেখি কোনো শিশু জন্মগতভাবে সে বিলিয়নিয়ার, সবার নজর তার দিকে, জন্মগতভাবে সে স্টার কিড। আবার কোনো শিশু বস্তি, ফুটপাতে চরম অযত্নের মধ্যে বড় হচ্ছে। স্বাভাবিকভাবেই আমাদের মনে প্রশ্ন আসে, ভগবানের চোখে এতটা বৈষম্য কেন? আসল তফাৎ হলো দুই শিশুর জন্মছকের দ্বিতীয় ভাবের, অর্থাৎ তার পূর্বজন্মের পুণ্যকর্মের। তাই দ্বিতীয় ভাবের কারকত্বকে আমরা চুজ করতে পারি না, অর্থাৎ আমাদের ফ্যামিলিকে, কেমন ফ্যামিলিতে আমরা জন্মগ্রহণ করব, কেমন ফ্যামিলিতে আমরা বড় হব, তা আমাদের হাতে নেই। সেকেন্ড হাউসের বাকি যে কারকত্বগুলো রয়েছে, অর্থাৎ আমাদের চাইল্ডহুড, শৈশবকাল কেমন কাটবে, কেমন সংস্কার কোনো শিশু পাবে, তার মুখের ভাষা, স্পিচ কেমন হবে, তার খাদ্যাভ্যাস, ফুড হ্যাবিট কেমন হবে, এগুলো সবই আমাদের ফ্যামিলির উপর নির্ভর করে, যা জন্মগতভাবে আমরা পেয়ে থাকি। তাই দেখবেন সেকেন্ড হাউস অর্থাৎ দ্বিতীয় ভাব যদি পীড়িত হয়ে যায়, সেখানে ন্যাচারাল ম্যালিফিক প্ল্যানেট অর্থাৎ শনি, মঙ্গল, রাহু, কেতু ইত্যাদি অশুভ অবস্থায় থাকে, কিংবা দ্বিতীয়ভাবে কোনো অশুভ গ্রহযোগ মঙ্গল রাহু, শনি মঙ্গল, শনি চন্দ্র, চন্দ্র রাহু, রবি রাহু ইত্যাদি থাকে, শৈশব কালে কষ্ট, স্ট্রাগলিং চাইল্ডহুড, ফ্যামিলি থেকে ডিটাচমেন্ট, সেখান থেকে সঠিক পরিচর্যা, সঠিক সংস্কার না পাওয়াকে নির্দেশ করে। বড় হয়ে গেলেও এফেক্ট থেকে যাবে তার মুখের ভাষা, স্পিচের মধ্যে, নিজের কথার মাধ্যমে অন্যকে আঘাত করতে চায়, অহেতুক মিথ্যা কথা বলে, খারাপ ল্যাঙ্গুয়েজ ইউজ করে কথার মধ্যে। এফেক্ট গিয়ে পড়ে বিবাহ স্থানের উপরেও, তার কারণ সপ্তম স্থান আমাদের বিবাহ স্থান। সপ্তমের অষ্টম হলো দ্বিতীয় ভাব, অর্থাৎ আমাদের বিবাহ, রিলেশনশিপ, পার্টনারশিপের লংজিভিটি, কতদিন বিবাহ টিকবে, রিলেশন টিকবে, দ্বিতীয় ভাবের উপরে নির্ভর করে। এই রকম ক্ষেত্রে সেকেন্ড হাউসের রেমেডি করা অত্যন্ত জরুরি। সবার জন্য দ্বিতীয় ভাবের কমন রেমেডি হলো ফুড ডোনেশন করা, তবে করতে হবে নিয়মিতভাবে।